ফটোতড়িৎ ক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। চলো আজকে এটা বোঝা যাক। ফটোতড়িৎ ক্রিয়াটা কি, যে একটা মেটালের উপরে এভাবে যে আলো পড়বে এটা কিন্তু ফোটন। হ্যাঁ, এই যে যেটা ঢেউ ঢেউ যেটা যাচ্ছে এটা হলো ফোটন। ফোটন মানে কি, আলোর একটা প্যাকেট সমষ্টি। এই ফোটন যখন কোনো একটা মেটালের উপরে পড়বে, মেটাল থেকে ইলেকট্রন নির্গত হবে। ফোটন মেটালের উপরে হিট করলে যদি মেটাল থেকে ইলেকট্রন বের করে নিতে পারে, তাহলে সেখানে আমরা বলবো কি ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হয়েছে। তো চলো দেখা যাক। ধরো এটা একটা মেটাল, ওকে, এটা আমাদের একটা মেটাল, এটা একটা মেটাল, যে কোনো একটা মেটাল। মেটালের উপরে এই যে আলো পড়ছে, আলো পড়ছে, আলো পড়লে এই মেটাল থেকে ইলেকট্রন নির্গত করে দিবে, এটাই ফটোতড়িৎ ক্রিয়া। ঠিক আছে, ভেরি সিম্পল। তো এই যে আলো পড়ছে, ইলেকট্রন নির্গত হচ্ছে, এখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। কিভাবে অঙ্ক করতে হয়, পরীক্ষাতে কি টাইপের অঙ্ক আসে, সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তো চলো আমরা ধরে নিলাম যে এই যে একটা মেটাল, এই মেটালের উপর আলো পড়ছে। তা আলো যখন পড়বে, হ্যাঁ, আলো যখন পড়বে, এই আলোর যে এনার্জি, সেই এনার্জিটাকে কিন্তু আমরা বলবো হলো ই। আলোর এনার্জিকে বলবো ই। ঠিক আছে, এই আলো যখন এই জায়গাটাতে পড়ছে, এখানে কিন্তু মেটালের মধ্যে ইলেকট্রনগুলা ডেফিনেটলি একটা বন্ধনে আবদ্ধ আছে। সে বন্ধন থেকে ইলেকট্রনকে মুক্ত করতে হবে, তার মানে কিছু পরিমাণ এনার্জি সেখানে ডেফিনেটলি খরচ হবে। তো এই যে আলোর যে এনার্জি, সেখান থেকে এখানে কিছু পরিমাণ এনার্জি খরচ হয়ে যাবে কি করতে, ইলেকট্রনগুলা মুক্ত করতে। সেই এনার্জিকে আমরা বলবো ফাই। এটাকে বলা হবে কার্যাপেক্ষক। আচ্ছা, তাহলে এনার্জি, কার্যাপেক্ষকের যে পরিমাণ এনার্জি ছিল তার থেকে বেশি এনার্জি আলো পড়েছে, ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। তাহলে কি করবে, ইলেকট্রনের দিক দিয়ে দৌড় মারবে না, নির্গত হবে। যেহেতু দৌড়াদৌড়ি করছে, দৌড় মারছে, গতি আছে, তার মানে এখানে একটা গতিশক্তি থাকবে, সেটাকে আমরা বলবো কে ম্যাক্স। তাহলে দেখো, ল অফ এনার্জি কনজারভেশন, শক্তির সংরক্ষণশীল নীতি অনুযায়ী কি শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকবে। তাহলে এখানে যেই পরিমাণ আলোক এনার্জি পড়লো সেটা যদি ই হয়, তাহলে এটা কার সমান হবে, কার্যাপেক্ষকে যে পরিমাণ আলোর থেকে এই কার্যাপেক্ষকে কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়েছে, তাহলে সেটা কি ফাই। আর তারপরে গতি শক্তিতে ইলেকট্রন নির্গত হয়েছে, তাহলে সেটা কি কে ম্যাক্স। এটাই হলো আমার ফটোতড়িৎ ক্রিয়ার ফার্স্ট সূত্র। তাহলে আমরা কি শিখলাম, যে আলোর এনার্জি পড়ছে, সেখানে কার্যাপেক্ষকে কিছু পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে এবং বাদবাকি শক্তি নিয়ে ইলেকট্রন নির্গত হচ্ছে। এখানে কিছু বিষয় আছে, দেখো আমি এখানে বিষয়গুলো ডিটেল বলে দিচ্ছি। আমরা কি শিখলাম, যে আলো এনার্জি ই সমান সমান কি হবে, ফাই প্লাস কে ম্যাক্স। এখন এই ইটাকে লেখা যায় কিন্তু এইচ এফ। এইচটা কি এখানে, এইচটা এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর এই ফাইটাকে লেখা যাবে এইচ এফ নট। এই এফ নটটা কি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এফ নট, এফ নটটা কিন্তু সূচন কম্পাঙ্ক, খুব ইম্পর্টেন্ট। সূচন কম্পাঙ্ক মানে কি, সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো তোমাকে ফেলতেই হবে, তা না হলে ইলেকট্রন নির্গত হবে না। মানে কার্যাপেক্ষকের যে এনার্জি, সেই পরিমাণ এনার্জি তো তোমার লাগবে, তাহলে সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন নির্গত হবে না, সেটাকে কি বলবো, সূচন কম্পাঙ্ক। আচ্ছা, তারপরে দেখো এখানে কে ম্যাক্সটাকে কি লেখা যায়, আমরা সবাই জানি গতিশক্তির সূত্র হাফ এম ভি এম স্কোয়ার। এখানে যে এমটা কিন্তু ইলেকট্রনের ভর, আর ভি এমটাকে ইলেকট্রনের বেগ। এই জিনিসটাকে আবার লেখা যায় কিন্তু এইচ সি বাই ল্যামদা, কারণ আমরা কি জানি ভি সমান এফ ল্যামদা, আমরা কি জানি ভি সমান সমান এফ ল্যামদা। তো এখানে তো ভি নাই, হয়ে গেছে আলোর বেগ সি, সি সমান সমান এফ ল্যামদা। এখান থেকে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি এফ সমান সমান সি বাই ল্যামদা। আর এখানে ওইটা কি লেখা যাবে, তাহলে এটা লেখা যাবে ডেফিনেটলি এইচ সি বাই ল্যামদা নট। এই ল্যামদা নটটাকে আমরা কি বলবো, সূচন, যেহেতু কম্পাঙ্গ, সেখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি এটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য। প্লাস এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই যে হাফ এম ভি স্কোয়ার,
এটাকে লেখা যাবে ই ভি নট। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসলো, এই ভি নট এটাকে বলা হবে নিবৃত্ত বিভব। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ফটোতড়িৎ ক্রিয়ার বেসিক যে সূত্র সেটা কি, ই ইকুয়াল টু ফাই প্লাস কে ম্যাক্স। ই সমান লেখা যায় এইচ এফ, ফাই সমান লেখা যায় এইচ এফ নট, আর কে ম্যাক্স গতিশক্তি তাহলে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। আবার এই এইচ এফ কে লেখা যায় এইচ সি বাই ল্যামডা, এফ নট কে লেখা যায় সি বাই ল্যামডা নট, আর এটাকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার কে লেখা যায় ই ভি নট, নিবৃত্ত বিভব। তো এই মোটামুটি আমাদের সূত্র। এখন কথা হলো অঙ্কগুলা কিভাবে আসবে, রাইট? এটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো তো এখানে যে পরিমাণ আলো পড়ছে, সাপোজ, আচ্ছা আমি আরেকটা স্লাইডে যাই তাহলে জিনিসটা বেটার হবে। ধরো এটা আমাদের সে মেটাল, এটা আমাদের একটা মেটাল। এখানে কি পড়ছে? এখানে আলো পড়ছে, আলো এনার্জি পড়ছে। তাহলে এখান থেকে দেখো আমি যদি বলি এখানে যে আলো পড়ছে, আলোর এনার্জি সাপোজ 10 জুল, 10 জুল এনার্জির আলো পড়ছে এখানে। আর এখানে কার্যাপেক্ষক যেটা, কার্যাপেক্ষক আছে সাপোজ 15 জুল। তাহলে কি জীবন ইলেকট্রন নির্গত করা সম্ভব? কারণ এখানে কার্যাপেক্ষক আছে 15 জুল, মানে 15 জুলের বেশি আলো পড়তে হবে, না হলে কিন্তু ইলেকট্রন মুক্ত হবে না। আর তুমি ফেলছোই 10 জুল, তাহলে কি জীবনে ইলেকট্রন নির্গত হওয়া সম্ভব? ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হওয়া সম্ভব? ডেফিনেটলি নট। তাহলে এখানে যে জিনিসটা বুঝতে হবে যে সবসময় যদি আমাকে কোশ্চেনে আসে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এনার্জিটা পড়ছে আলোর, সেটা কার্যাপেক্ষক থেকে বড় হতে হবে। তার মানে কি, এই কন্ডিশনটা মাস্ট ফুলফিল করতে হবে, ই ইজ গ্রেটার দেন ফাই হতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। 3 স্টার একটা টপিক, সেটা কি ইলেকট্রন নির্গত হবে কিনা, ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা। তাহলে আমাকে দেখতে হবে যে কার্যাপেক্ষকটা আছে, যে এনার্জিতে যে আলোটা পড়ছে সে আলোটা অবশ্যই কার্যাপেক্ষক থেকে বড় হতে হবে। তাহলে কি ফটো তড়িৎ ক্রিয়া হবে। এটা গেল একটা কন্ডিশন, ঠিক আছে? এরপরে দেখো এখান থেকে যেই ইলেকট্রন নির্গত হচ্ছে সেটা তো কে ম্যাক্স। তাহলে যদি বলে যে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত, তাহলে আমরা কে ম্যাক্স বের করে নিব, নিয়ে তারপর সেখান থেকে কে ম্যাক্স সমান হাফ এম ভি স্কয়ার বসাবো, সেখান থেকে ভিএম এর মান বের করব। আরেকটা ইস্যু আছে যে বলতে পারে যে কোন একটা ব্যাটারি দিল, এখানে একটা ব্যাটারি ইউজ করলো, ঠিক আছে? এখানে একটা ব্যাটারি ইউজ করবে, বলল ব্যাটারি দিল সাপোজ 10 ভোল্ট, দিয়ে বললো ফটোতড়িৎ ক্রিয়া হবে কিনা। একটা অ্যারেঞ্জমেন্ট দিল যে একটা মেটালের উপর আলো পড়ছে, পড়ে সেখানে ইলেকট্রন নির্গত হচ্ছে। এখানে যদি একটা 10 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে কিনা, ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা। তাহলে আমাকে দেখতে হবে এটা নিবৃত্ত বিভব বের করতে হবে। সাপোজ এটা নিবৃত্ত বিভব, ধরো আমি পেয়েছি এটা নিবৃত্ত বিভব, আমি পেলাম 16 ভোল্ট। তাহলে দেখো এটা নিবৃত্ত বিভব মানে কি, এই যে ইলেকট্রনগুলো বের হচ্ছে এখানে যে বিভব সেটা পেয়েছি 16 ভোল্ট, আর তুমি এখানে ব্যাটারি লাগাচ্ছ 10 ভোল্টের, তাহলে 16 ভোল্টের পাওয়ার বের হচ্ছে, 10 ভোল্টের ব্যাটারি লাগাচ্ছ, তাহলে কি ওই ইলেকট্রনকে ঠেকানো সম্ভব হবে? তাহলে অবশ্যই ইলেকট্রন নির্গত হবে, ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। হ্যাঁ, যদি এখানে 10 না দিয়ে তুমি যদি ব্যাটারিটা দিয়ে দিতে 20 ভোল্ট, তাহলে দেখো এখানে যে ইলেকট্রন নির্গত হচ্ছে নিবৃত্ত বিভব সেটা কত, 16 ভোল্টের, আর তুমি ব্যাটারি ইউজ করেছো 20 ভোল্টের। তার মানে কি 16 ভোল্ট 20 ভোল্ট মারামারি করে 20 ভোল্ট জিতে যাবে, দ্যাট মিন্স ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে না। তাহলে কিন্তু যদি ব্যাটারির কোনো একটা মান দিয়ে যদি বলে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই নিবৃত্ত বিভব এটা কিন্তু বড় হতে হবে সে ব্যাটারির আধান থেকে। ব্যাটারির ধরো আমি ভোল্টেজ দিলাম ভি। তাহলে কয়টা কন্ডিশন, এটা ক্রিটিক্যাল কন্ডিশনগুলোর কথা বলছি কিন্তু। তাহলে একটা হলো
বলতে পারে যে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা। দুই রকম কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে যে এনার্জি দিয়ে বলতে পারে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা। তাহলে আমরা কি দেখব যে যে আলোটা পড়ছে সেটার এনার্জি কার্যাপেক্ষক থেকে বড় কিনা। আর যদি কোনো ব্যাটারি দিয়ে বলে যে এত ভোল্টের ব্যাটারি লাগালে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, তাহলে আমরা কি করব, নিবৃত্তি বিভবটা বের করব। নিবৃত্তি বিভবটা যদি ব্যাটারি থেকে বড় হয় তাহলে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। তাহলে দেখো ফাইনালি আমরা কি কি শিখলাম। ফাইনালি আমরা শিখলাম হলো যে E ইকুয়াল টু ফাই প্লাস কে ম্যাক্স। এই E সমান লেখা যায় এইচ এফ, ফাই সমান লেখা যায় এইচ এফ নট, কে ম্যাক্স সমান লেখা যায় হাফ এম ভি এম স্কোয়ার। এই এইচ এফ সমান লেখা যায় এইচ সি বাই ল্যামদা, এইচ এফ নট লেখা যায় এইচ সি বাই ল্যামদা নট, আর এটা লেখা যায় ই ভি নট। এখানে এটা কি, এটা সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। এটা কি, এটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি, এটা হলো নিবৃত্ত বিভব। আর যদি আগত ইলেকট্রনের আগত আলোর যদি এনার্জি কার্যাপেক্ষক থেকে বড় হয় তাহলে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। যদি নিবৃত্ত বিভব যেই ভোল্টেজটা ব্যাটারিটা দেওয়া হবে সেটা থেকে বড় হয় তাহলে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। এখানে কার্যাপেক্ষক হলো এইটা। এই হলো আমাদের ফটোতড়িৎ ক্রিয়ার পুরোপুরি আলোচনা। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এর যতটুকু বোঝালাম এই বেসিকটুকু যদি তোমরা গ্যাদার করতে পারো ইনশাল্লাহ অঙ্কগুলো পারবা। অঙ্কগুলো নিয়ে ভিডিও আমার আসছে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ওকে, টাটা।